উসুলে ফিকহের গুরুত্বপূর্ণ একটি আলোচনা হচ্ছে আমাদের কিতাবুল্লাহ। আর এই কিতাবুল্লাহর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ একটি আলোচনা হচ্ছে আম এবং খাসের আলোচনা। আম এবং খাস এই দুটি বিষয় এত গুরুত্বপূর্ণ যে প্রতি বছরই আমাদের উসুলুল ফিক অংশে এই জায়গা থেকেই প্রশ্ন হয়ে থাকে। তবে আমাদের অ্যানালাইসিস বলে, বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন বলে যে এবছর খাস এর তুলনায় আম আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সেটা আমরা কিভাবে বুঝতে পারছি? আমরা বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু কী করেছি, অ্যানালাইসিস করেছি, এবং আমাদের অভিজ্ঞতা বলে যে এবার আম সম্পর্কে আলোচনা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। ভাইয়া, তোমরা কিন্তু এই আমকে আবার সাধারণ খাওয়ার আম মনে করো না। এই আম হচ্ছে কিতাবুল্লাহর এমন উসুলের ফিকের এমন একটা পার্ট, যে পার্ট দিয়ে আমরা কোরআন এবং হাদিসের অনেক বিধিবিধান কি করতে পারি, বের করতে পারি, যেই নিয়ম ব্যবহার করে আমরা কোরআন এবং হাদিস থেকে হুকুম আহকাম বের করার যুক্তি প্রদান করতে পারি। তো এই আম এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা পরীক্ষার হলে গিয়ে এর প্রয়োজনীয়তাটা আসলে বুঝতে পারবো। তো আমরা যেন আমাদেরকে যেন আফসোস করতে না হয় পরীক্ষার হলে গিয়ে, সেই ব্যবস্থা কিন্তু আমরা কি করছি, এখনই করছি। আমরা আম সম্পর্কে পরিপূর্ণভাবে জানব এবং তার শাব্দিক পারিভাষিক অর্থ জানব, তার প্রকারভেদ জানব, এবং তার যার ব্যবহার আছে একদম হাতে কলমে আমরা সেগুলো কি করব, দেখব। তো দেখো, প্রথমে আমরা আমাদের যে প্রশ্নটা আসতে পারে সেই প্রশ্নের দিকে যাই। যে প্রশ্নটা কিন্তু হতে পারে যে আম কাকে বলে, কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণসহ কী দাও, বর্ণনা দাও। এটা হচ্ছে কি, আমরা এটা একটা কী করেছি, প্রশ্ন তৈরি করেছি। তোমাদের এখানে দেখো তিনটা অংশ কিন্তু প্রশ্নে দেওয়া হয়েছে, যে আম কাকে বলে, উহা কত প্রকার কী কী, প্রত্যেক প্রকারের কী দাও, উদাহরণ দাও, তিনটা। তাই তুমি প্রস্তুত থাকবা যে পরীক্ষক তোমাকে কি করবে, আরও একটা লেস কী করে দিতে পারে, বাড়িয়ে দিতে পারে। যে বলতে পারে যে আম দিয়ে কোরআনের কোন আয়াত থেকে কোন বিধানটি সাব্যস্ত হয়েছে, অথবা কোনো একটা উদাহরণ দিয়ে বলতে পারে যে এইটি আমের উদাহরণ নাকি খাসের উদাহরণ। অস্বাভাবিক না, যেহেতু পরীক্ষকরা কি করতে চান, আমাদেরকে যারা প্রশ্ন করেন আমাদেরকে একটু কী করতে চান, একটু চান যে আমার পরীক্ষায় খাতায় যেন কী হয়ে যায়, লিখতে লিখতে যেন ক্লান্ত হয়ে যায়, তার আমাদের লেখা একটু কী দিতে চান, বেশি দিতে চান। তো ভাই আর সমস্যা নেই, ওনারা যেভাবেই দেখ না কেন আমরা এমনভাবেই প্রিপারেশন নিব যাতে ওনারা যেভাবেই প্রশ্ন করুক আমরা সেই প্রশ্নের কী করতে পারি, উত্তর করতে পারি। তো ভাই এই যে প্রশ্ন, উসুলুল ফিক থেকে কিন্তু আমার কি করতে হবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে, যে একটা প্রশ্নের পূর্ণ মান থাকবে কত ভাইয়া, 10। ওকে, তো যেহেতু 10 মার্ক, তার মানে কি করতে হবে, প্রশ্নটা অবশ্যই আমাকে কি করতে হবে, একটু বড় করে লিখতে হবে, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তথ্যবহুল করে কি করতে হবে, লিখতে হবে। তো দেখো, প্রথমেই আমরা এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে, রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে 10 মার্কের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই কিন্তু আমরা উপস্থাপনা নামে শিরোনামে আমরা কিন্তু কিছু লেখার চেষ্টা করব। এই যে দেখো, উপস্থাপনা শিরোনামে আমরা কিছু কি লেখার চেষ্টা করব। তো এই অংশে আমরা আসলে কি লিখব, তো এই অংশে এই যে আম, এটা আসলে কি, এটা কি খাওয়ার আম না কোন আম, এ সম্পর্কে সাধারণভাবে একটা পরিচয় আমরা কি করব, তুলে ধরব। যে আম হচ্ছে, দেখো, যে উসুলুল ফিক শাস্ত্রে খাসের পাশাপাশি আম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আম পরিভাষাটি খাস এর বিপরীত হলেও দেখো, আম শব্দের অর্থ, শাব্দিক অর্থটা কিন্তু এখানে কি দাঁড়াচ্ছে, ব্যাপক। আম শব্দ হচ্ছে খাসের বিপরীত, কিভাবে বুঝবো, অর্থ চিন্তা করো। আম শব্দের অর্থ হচ্ছে ব্যাপক, আর এই যে খাস, এই খাস শব্দের হচ্ছে কি, বিশিষ্ট, মানে যেটা কি নয়, ব্যাপক নয়, বিশিষ্ট। তো অর্থের দিক থেকে এবং হুকুমের দিক থেকেও আম এবং খাস এই দুইটা কি বিপরীত হলো, বিপরীত বিপরীত হওয়ার পরেও কি হচ্ছে বলেছে, আম খাসের বিপরীত হওয়ার পরেও এর মাধ্যমে শরীয়তের বিভিন্ন বিধান কি হয়েছে, সাব্যস্ত হয়েছে। এবং উসুলুল ফিকহের একজন জ্ঞান পিপাসুর জন্য আম সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা অতি জরুরি। নিম্নে প্রশ্নালোকে এ সংক্রান্ত আলোচনা উপস্থাপন করা হলো। অর্থাৎ আমরা বুঝতে পারছি, আমরা এই কথাটিকে আরও কী করতে পারি, একটু সুন্দরভাবে নিজের ভাষায় কিন্তু কী করতে পারি, তুমি তোমার নিজের ভাষায় বলবা যে আম হচ্ছে উসুলুল ফিকহের পরিভাষায়
উসুলুল ফিকহ শাস্ত্রের গুরুত্বপূর্ণ একটি পরিভাষা, যা খাসের বিপরীত, এবং এর দ্বারা আমাদের কোরআন থেকে আমরা যে বিভিন্ন কী করি মাসালা বের করি, সেই মাসালার যুক্তির ক্ষেত্রে আমরা এবং আম এর এই বিধান কী করি প্রয়োগ করে থাকি। এবং আমরা এই যা উসুলুল ফিকহ শাস্ত্রের প্রত্যেক শিক্ষার্থীর জন্য আম সম্পর্কে জ্ঞান রাখা অতীব জরুরি। বাস আমাদের কিন্তু কি হয়ে গেল, উপস্থাপনা হয়ে গেল। এত বড় করে লিখতে হবে না, তুমি এখানে তোমার মতো করে 2 থেকে 2 বা 3টা বাক্য লিখে দিবা ভাইয়া। 2 বা 3টা বাক্য লিখে দিলেই তোমার এখানে কি হয়ে যাবে, কাজ হয়ে যাবে, উপস্থাপনার কাজ হয়ে যাবে। ওকে, তো আমরা উপস্থাপনার কাজ শেষ করলাম। এখন আমরা যাব আম শব্দের পরিচয়ের দিকে। কোন দিকে যাব, আম শব্দের পরিচয়ের দিকে। তো এই যে দেখো আম শব্দের পরিচয়। তো যখন পরিচয় আমার কাছে চাওয়া হবে, তখন কিন্তু আমাদেরকে, যেহেতু আমরা গুছিয়ে লিখবো, সুন্দর করে লিখবো, তো পরিচয়ের ক্ষেত্রে আমাদেরকে আবিধানিক পরিচয় এবং তার কি পারিভাষিক পরিচয়, দুইটাই কিন্তু আমাদের কি করতে হবে, আলাদা আলাদাভাবে কি করতে হবে, উল্লেখ করতে হবে। এখানে আমি চাইলে কিন্তু কি করে দিতে পারতাম, যে বলে দিতে পারবো আম শব্দের অর্থ ব্যাপক, আর শরীয়তের পরিভাষায় কি আম একটা কি দিয়ে দিলাম, উদাহরণ দিয়ে দিলাম, যে আম হচ্ছে এমন একটা লফজ, এমন একটা শব্দ যেটা বহু সংখ্যক সদস্যকে কী করে, গ্রহণ করে। বাস এতটুকু লিখলেও কিন্তু কি হতো। কিন্তু আমি যেহেতু পরীক্ষায় ভালো মার্ক পেতে চাই, তাহলে আমাকে একটু কি করতে হবে, দুইটাকেই আলাদা আলাদা করে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। এই যে দেখো, প্রথমে হচ্ছে কি আবিধানিক অর্থ। আম শব্দের আবিধানিক অর্থটা আসলে কি, অভিধানে আম শব্দটাকে আসলে কোন অর্থে নেওয়া হয়েছে। তো দেখো, আম শব্দটি বাবু নাসারা ইয়ানসুরু ইসমে ফাইল ওয়াহেদ মুজাক্কারের সিগা। কোন, এটার বাব হচ্ছে কি, এই যে দেখো ইসমুল ফাইল, সিগাটা হচ্ছে কি ওয়াহেদ মুজাক্কারের সিগা। এর মাজদার হলো উমুমুন, আম্মা ইয়াউম্মু, মাজদার হচ্ছে কি আল উমুমু। এর অর্থ হচ্ছে কি ব্যাপক হওয়া। এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে ব্যাপক হওয়া। এই যে দেখো, এই যে ব্যাপক হওয়া, মাজদারের অর্থ কিন্তু এটা হচ্ছে মাজদারের অর্থ। আর এই যে আম যে শব্দটা আছে, এই শব্দটার অর্থ যদি তুমি জানতে চাও, আম শব্দের অর্থ, তখন কিন্তু এটা যেহেতু ইসমুল ফাইল, তখন এর অর্থ হচ্ছে কি ব্যাপক। আর মাজদারের অর্থ কি, মাজদারের অর্থ হচ্ছে কি ব্যাপক হওয়া। ভাই এতটুকু মনে রাখো যে আম শব্দটা আল উমুম মাজদার থেকে ইসমুল ফাইলের ওয়াহিদ মুজাক্কারের সিগা, মাজদারের অর্থ হচ্ছে ব্যাপক হওয়া, আর আম শব্দের অর্থ হচ্ছে কি ব্যাপক। বাস এতটুকু লিখে দিবা, আর কিছু লিখতে হবে না। এখন আবিধানিক অর্থ, তো অভিধানে একটা শব্দ আসলে কি একটা অর্থই বহন করে না। অনেক সময় একটা শব্দ অনেকগুলো অর্থ কি করে, একসাথে কি করে বহন করে। কিন্তু বাক্যের পূর্বাপর দেখে সেই জায়গায় আমাকে অনেকগুলো অর্থের মধ্য থেকে বাক্যে ব্যবহৃত যে আমার কথা আছে, এই কথার সাথে সংশ্লিষ্ট কোন অর্থটা হচ্ছে, সেটা কিন্তু আমাকে কী করতে হয়, বেছে নিতে হয়। তো দেখো, প্রথম অর্থ হচ্ছে কি ব্যাপক, যেটা এটাই আমাদের এখানে কি আমাদের উদ্দেশ্য, এই অর্থটাই আমরা কি করব, গ্রহণ করব, এটাই হচ্ছে কি আমাদের উদ্দেশ্য। ওকে, এরপরে দেখো দ্বিতীয় অর্থ কি জিদ্দুল খাসি, তথা খাসের বিপরীত। এটা নতুন করে আর বলার কিছু নেই, এটা আমরা জানি যে আম এবং খাস দুইটা কি করে, বিপরীত গুণ বহন করে, একটা আরেকটার কি বিপরীত। আম অর্থ হচ্ছে ব্যাপক, খাস অর্থ হচ্ছে কি বিশিষ্ট। তৃতীয় অর্থ দেখো, আম শব্দটি সর্বসাধারণ অর্থেও ব্যবহার হয়। অর্থাৎ আমরা যেমন বাংলায়ও কিন্তু বলি আম জনতা, আম পাবলিক বলি না আমরা, আম পাবলিক, আম জনতা কেন বলি, জনতা মানে তো আমরা জানি জনগণ বা মানুষ, কিন্তু এই যে আম শব্দ ব্যবহার করলাম কেন, এটার দ্বারা সর্বসাধারণ বোঝানো হয়, যে সর্বসাধারণ শ্রেণীর মানুষ। এরপরে দেখো, যেমন বলা হয় আওয়ামুন নাসি, তথা সর্বসাধারণ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে চতুর্থ, এটার ইংরেজি একটা শব্দ তুমি কি করে দিবা, বলে দিবা। এগুলো না দিলেও হয়, কমপক্ষে তুমি এখানে আমাদের উদ্দেশ্য যেটা ওইটা উল্লেখ করবা, আর অন্য যে কোনো একটা অর্থ তুমি কি করবা, উল্লেখ করবা। বাকি আমরা এখানে কি করব, যদি মনে থাকে কারো, তাহলে উল্লেখ করে দেব যে অর্থ কি কম্প্রিহেনসিভ। ওকে, তাহলে এখানে আমাদের কমপক্ষে কয়টার করতে হবে, কমপক্ষে আমাদের এখানে 2টা অর্থ লিখতেই হবে, 2টি অর্থ
কমপক্ষে কমপক্ষে কয়টি অর্থ লিখতে হবে? দুইটি অর্থ কিন্তু আমাকে এখানে কি করতে হবে? লিখতেই হবে। কমপক্ষে দুইটি অর্থ আমাকে কি করতে হবে? লিখতে হবে। তো দেখো আমরা এখানে দুইটার বেশি 4টা অর্থ এখানে কি করেছি? উল্লেখ করেছি। তোমরা চাইলে আরও বেশি উল্লেখ করতে পারো, না চাইলে কমপক্ষে কি করতে হবে? দুইটা উল্লেখ করতেই হবে। জি, এর মাধ্যমে আমরা আমের শাব্দিক অর্থ কিন্তু জেনে ফেললাম। তাহলে বলো দেখি ভাইয়া আমার সাথে যে আম শব্দের শাব্দিক অর্থ কি? আম শব্দটি আল উমুম মাজদার থেকে ইসমুল ফাইলের ওয়াহিদ মুজাক্কারের সিগা, মাজদারের অর্থ হচ্ছে ব্যাপক হওয়া, আর আম শব্দের ইসমুল ফাইল এটার অর্থ হচ্ছে কি? ব্যাপক। এছাড়াও অভিধানে আরও কিছু শব্দের অর্থের জন্য এটা কি হয়? আরও কিছু অর্থের জন্য ব্যবহার হয়। প্রথমটা কি বলতে পারো? এটা খাসের বিপরীত। এরপরে কি জনসাধারণ অর্থে ব্যবহৃত হয়, আওয়ামুন নাস, আমরা আম জনতা বলি, আম পাবলিক বলি। এরপরে এটা আরও কি হিসেবে ব্যবহৃত? এটা ইংরেজি একটা প্রতিশব্দ বলে দেবো, কম্প্রাহেন্সিভ। ওকে, তো এই যে দেখো আমাদের কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। আম শব্দের শাব্দিক অর্থ কার কার মুখস্থ হয়ে গেছে? আশা করি তোমাদের সকলেরই মুখস্থ হয়ে যাওয়ার কথা। এরপরে দেখো দেখো আমরা দ্বিতীয় যে কাজটা করব সেটা হচ্ছে কি পারিভাষিক অসংজ্ঞা জানবো। কি জানবো? পারিভাষিক সংজ্ঞা। তো পারিভাষিক সংজ্ঞার আবিধানিক সংজ্ঞার মধ্যে পার্থক্য কি? আবিধানিক সংজ্ঞার মধ্যে যে শুধুমাত্র তার গঠনগত দিকের কি অর্থ দাঁড়ায়, তার শাব্দিক দিক থেকে এটা কি অর্থ দেয়, এটা কি করা হয়? ফোকাস করা হয়। কিন্তু পারিভাষিক অর্থের ক্ষেত্রে সাধারণত এইটা যে শাস্ত্রের পরিভাষা, সেই শাস্ত্রে আসলে কিভাবে এটাকে কি করা হয়? ব্যবহার করা হয়। সেই শাস্ত্রবিদগণ এটাকে কোন অর্থে ব্যবহার করেন, কোন খাতে এটাকে কি করে থাকেন? ব্যবহার করে থাকেন, সেটা কিন্তু দিকে কী করা হয়? ফোকাস করা হয়। তো দেখো উসুল শাসি গ্রন্থাকার বলেন, কি বলেন তিনি? ওয়াল আম্মু কুল্লু লাফজিন ইয়ান্তাজিমু জামাআম মিনাল আফরাদি। আম, এই যে আম হচ্ছে কুল্লু লাফজিন, এমন প্রতিটি শব্দ, আম হচ্ছে এমন প্রতিটি শব্দ, ইয়ান্তাজিমু জামাআম মিনাল আফরাদি, যেই শব্দটা বহু সদস্যকে কি করে? ইয়ান্তাজিমু মানে অন্তর্ভুক্ত করে। যেই শব্দটা বহু সংখ্যক সদস্যকে অন্তর্ভুক্ত করে। ইম্মা লাফজান, সেটা হয়তো শাব্দিকভাবে শব্দের দিক থেকে, ওয়া ইম্মা মানান, কিংবা কিভাবে? অর্থের দিক থেকে, হয়তো শব্দের দিক থেকে নয়তো অর্থের দিক থেকে। এই যে শব্দের দিক থেকে, অর্থের দিক থেকে, দুইটা বলতে কি বোঝানো হচ্ছে? যে শব্দের দিক থেকে বলতে বোঝানো হচ্ছে সেই শব্দটা দেখেই বোঝা যাবে যে এই শব্দটা কি? আম। আর মানান দেখে কি বোঝানো যাচ্ছে? যে শব্দ দেখে বোঝার উপায় নেই যেটা আম নাকি খাস। কিন্তু অর্থের দিকে যদি আমরা তাকাই, যদি একটু পূর্বাপর চিন্তা করি, তাহলে বুঝতে পারি যে এখানে কি করা হয়েছে? শব্দের উদ্দেশ্য হয়নি, বরং এখানে কি করা হয়েছে? অর্থের উদ্দেশ্য হয়েছে। এবং অর্থের দিকটা বিবেচনা করলে বিষয়টি আমাদের সামনে মনে হয় যে এটা আসলে কি খাস নয়, বরং কি আম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, অর্থাৎ আম হচ্ছে এমন শব্দকে বলা হয় যা বহু সংখ্যক ব্যক্তি ও বস্তুকে শাব্দিক বা অর্থের দিক থেকে অন্তর্ভুক্ত করে। বহু সংখ্যক ব্যক্তি বা বস্তুকে শব্দের দিক থেকে বা অর্থের দিক থেকে এটা কি করবে? অন্তর্ভুক্ত করবে। এটাকেই কি বলা হবে? আম বলা হবে। এটা হচ্ছে প্রথম আমরা যেই কিতাবের আমাদের সিলেবাসে যে কিতাব আছে উসুল শাসি, সেই কিতাবের গ্রন্থাগারই কিন্তু কি করেছেন? এই কথাটা বলেছেন। এরপরে দেখো আমাদের দ্বিতীয় যে সংজ্ঞাটা দিয়েছেন আল্লামা আবুল বারাকাত আন নাসাফি রাহিমাহুল্লাহ। তোমরা যখন আলিমে উঠবা, আলিম, তখন কিন্তু তোমরা এই কিতাবের সাথে পরিচিত হবা, এই লেখকের সাথে পরিচিত হবা। এই লেখকের বইয়ের নাম হচ্ছে কি? আমাদের নুরুল আনওয়ার যে কিতাব আছে, এই নুরুল আনওয়ার কিতাবের লেখক হচ্ছে আল্লামা আবুল বারাকাত আর নাসাফি রাহিমাহুল্লাহ। বলতেছেন, কি বলেন? যে ওয়াল আম্মু লাফজুন, আম হচ্ছে এমন শব্দ, ইয়াতানাওয়ালু আফরাদান, যা কিছু বহু সংখ্যক সদস্যকে কী করে? অন্তর্ভুক্ত করে। মুত্তাফিকাতাল হুদুদি, যাদের হুদুদ হাদ্দুন শব্দের বহুবচন। এর অর্থ হচ্ছে কি? সংজ্ঞা বা পরিচয়। মুত্তাফিকাতুন মানে কি? একই, অর্থাৎ একই পরিচয় বিশিষ্ট, একই সংজ্ঞাধারী কিছু সদস্যকে তারা কি করে? অন্তর্ভুক্ত করে। আলা সাবিল শুমুলি, কোন দিক থেকে? অন্তর্ভুক্তকরণের দিক থেকে সে কী করে? গ্রহণ করে। আম হচ্ছে এমন শব্দ যে গ্রহণ করে অন্তর্ভুক্তিকরণের দিক থেকে একই সংজ্ঞায় বিশিষ্ট কিছু কি? সদস্যকে।
শাব্দিক অর্থগুলো আসলে করলে এখানে কি হয় না, অর্থটা পরিপূর্ণ হয় না। তো দেখো স্বাভাবিক কী অর্থটা আসে যে আম এমন একটি শব্দ যা ব্যাপকতার ভিত্তিতে এমন কতগুলো ব্যক্তিকে বা এমন কতগুলো ব্যক্তিকে, শুধু ব্যক্তি না, এখানে আমরা সদস্য বললে ভালো হয় কারণ বস্তুকেও করবে, এমন কতগুলো সদস্যকে অন্তর্ভুক্ত করে যাদের পরিচয় এক ও অভিন্ন। অর্থাৎ পরিচয়টা এক ও অভিন্ন এবং সবগুলোকেই কী করছে, একসাথে ব্যাপকতার ভিত্তিতে যেই শব্দটা কী করে অন্তর্ভুক্ত করে সেই শব্দটাকে আসলে কি বলা হয়, আম বলা হয়। তো দেখো এই ক্ষেত্রেও আমরা যখন পারিভাষিক সংজ্ঞাটা লিখব, কমপক্ষে কয়টা লিখতে হবে আমাদের, দুইটা লিখবা, কমপক্ষে দুইটি। এছাড়াও তুমি চাইলে আরও কি করতে পারো, বেশিও কি করতে পারো, দিতে পারো যদি তোমার সময় থাকে এবং তোমার যদি জেহেনে মস্তিষ্কে যদি ওই সময় কি থাকে, পরীক্ষার হলে উপস্থিত থাকে, তাহলে তুমি কি করতে পারো, বেশি দিতে পারো। কিন্তু আমরা এখানে আমাদের উসুল শাসি এবং নুরুল আনোয়ার গ্রন্থাগারের মত উল্লেখ করেই ক্ষান্ত হব। এরপরে দেখো আমের প্রকারভেদ। আম আমরা জানছি যে আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল যে উহা কত প্রকার ও কী কী। তো আমের প্রকারভেদ দেখো, আমকে এখানে আমরা প্রধানত দুই প্রকার ভাগ করেছি। পরে আবার উসুল শাসি গ্রন্থাগার উনি আরেক দৃষ্টিকোণ থেকে ওনা কী করেছেন, ভিন্নভাবে আরেকটা ভাগ করেছেন। তো প্রধানত আম হচ্ছে কয় প্রকার ভাইয়া, প্রধানত আম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার, দুই প্রকার। প্রথমটা হচ্ছে লাফজি, দ্বিতীয়টা হচ্ছে মানবী। এই যে লাফজি অর্থ কি, অর্থাৎ শাব্দিক, আর এই যে এটা কি, অর্থগত দিক বিবেচনার ক্ষেত্রে। অর্থাৎ এখানে মূলত লাফজি শব্দটা আসছে কিভাবে, এই যে দেখো লাফজ এর সাথে ইয়া উন নিসবত যুক্ত হয়েছে, ওকে। এরপরে দেখো মানানিবি, এটা আসছে কি, মানান এর সাথে ইয়া উন নিসবত যুক্ত হয়েছে। অর্থাৎ লাফজ শব্দের অর্থ কি, লাফজ শব্দের অর্থ হচ্ছে কি শব্দ, লাফজ শব্দ, আর মানা এর অর্থ হচ্ছে কি অর্থ, আর ইয়া উন নিসবত বোঝায় কি সম্পর্কিত। তাহলে লাফজি মানে কি শব্দের সাথে সম্পর্কিত, আর মানবী অর্থ কি অর্থের সাথে কি সম্পর্কিত। শাব্দিক অর্থ আমরা করে দিচ্ছি যে এটা হচ্ছে কি শব্দের সাথে সম্পর্কিত, শব্দের সাথে সম্পর্কিত, শব্দের সাথে সম্পর্কিত। আর এটা হচ্ছে কি ভাইয়া, মানাবিটা হচ্ছে কি যে অর্থের সাথে সম্পর্কিত, ওকে। তাহলে দেখো লাফজি এমন এক প্রকার আমকে বলা হয় যা শব্দের দিকে লক্ষ্য করে সাব্যস্ত হয়। অর্থাৎ লাফজি বলা হবে ওই আমকে যে আম শব্দ দেখেই বোঝা যাচ্ছে যে এই শব্দটা কি আম হয়েছে। যেমন দেখো মুসলিমুনা, এই যে দেখো মুসলিমুনা, মুসলিমুনা শব্দটা আর দেখে আমরা বুঝতে পারছি এটা কি আছে, এখানে বহু সংখ্যক সদস্য আছে। কেন, যেহেতু এটা বহু বচন, এই যে ওয়াব এবং নুন দেখে আমরা কি করতে পারছি, বুঝতে পারছি যে এটা বহু বচন, মানে বহু সংখ্যক সদস্য আছে। আবার দেখো, আবার এখানে কি একটা বিশেষ শ্রেণী কথা বলা হচ্ছে যেখানে বহু সংখ্যক কী আছে, সদস্য আছে। তো যখনই আমরা এই যে এই শব্দটা যখনই আমরা বলছি, তখনই কিন্তু একটা শব্দ কিন্তু অনেক সদস্যকে কী করছে, সে অনেক সদস্যকে অন্তর্ভুক্ত করছে। শব্দ দেখেই বোঝা যাচ্ছে এটা কি হচ্ছে আমাদের আম। এই যে মুশরিকুনা শব্দটা আমরা এই যে ওয়াও নুন দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে কি আমাদের বহু বচন হয়েছে। এবং এই শব্দ যখন আমরা বলছি তখন কিন্তু একটা শব্দ দিয়েই এর অনেক মুশরিক বলতে যত সদস্য আছে সব সদস্যকে ব্যাপকতার দিক থেকে সে কী করছে, ধারণ করছে। তাহলে লাফজি হচ্ছে এমন প্রকার আম, যেই প্রকার আম যেটা শব্দ দেখলেই আমরা বুঝতে পারি যে এটা কি আম, খাস নয়। দ্বিতীয়টা হচ্ছে মানবী, এটা এমন এক প্রকার আমকে বলা হয় যা শব্দগতভাবে বহুবচন নয় কিন্তু অর্থের দিক থেকে বহু একককে বোঝায়। অর্থাৎ শব্দ দেখে বোঝার উপায় নেই যেটা আসলে কি বহু সদস্যকে ব্যাপকতার ভিত্তিতে অন্তর্ভুক্ত করছে নাকি করছে না, কিন্তু যখন আমরা অর্থের দিকে তাকাবো তখন কিন্তু বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটা দিয়ে আসলে কি করা হচ্ছে, এখানে এটা বহু একককে বোঝানো হচ্ছে। তো এই ধরনের আমকে বলা হবে যে যেটা শব্দ দেখে বোঝা যায় না কিন্তু অর্থ চিন্তা করলে কি হয়, আমাদের বিষয়টি বুঝে আসে যে এটা হচ্ছে কি আম। এমন আমকে আমরা কি বলবো ভাইয়া, মানবী বলবো, মানবী আম বলবো। যেমন এই যে দেখো মান, এই যে মা,
এই মান এবং মা দিয়ে কিন্তু মান মানে কিন্তু কে, আবার কারা এটাও বোঝায়। যেমন আমি যদি বলি যে মান আকালা, মনে করো তোমরা অনেকজন একটা ক্লাসে আছো, তো আমি ক্লাসে আমার টেবিলের উপর আমি আমার কলমটা পাচ্ছিলাম না, তখন আমি বললাম মান মান আখাদাল কলাম, মান আখাদাল কলাম, কে কলম নিয়েছে। আবার এটা দিয়ে কিন্তু উদ্দেশ্য এটাও হতে পারে, যদি কয়েকজন মিলে গ্রহণ করে যে কারা কলম নিয়েছে, দুইটাই কিন্তু কী হতে পারে, উদ্দেশ্য হতে পারে। এখন কিভাবে বুঝবো? শব্দ দেখে তো, মান দেখে তো আর বোঝার উপায় নেই। যখন আমরা পারিপার্শ্বিক অবস্থা দেখব, যখন আমার কাছে মনে করো তোমাদের কোনো ফ্রেন্ড এসে বলল যে কলমটা স্যার আপনার কলমটা ভাইয়া অমুক 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 নিয়েছে, 3জন মিলে নিয়েছে, তখন কিন্তু আমার মান দ্বারা কি বহুবচন উদ্দেশ্য হচ্ছে, ব্যাপকতা বোঝাচ্ছে। আর যদি একজনের কথা আমি জানি, তখন কিন্তু কি হচ্ছে, স্বাভাবিকভাবে সাধারণভাবে বললে মান আখাদাল কলাম, যে কে কলম নিয়েছে, একজনের কথা বোঝানো হচ্ছে। এমনিভাবে মার বিষয়টিও কি একই রকম, যে এটা দিয়ে সাধারণত একটি বস্তুই বোঝানো হয়, কিন্তু এটা দিয়ে কখনো কখনো কি হতে পারে, একাধিক বস্তুও বোঝানো হতে পারে। তো এই দিক থেকে যদি শব্দটা দেখেই যদি বোঝার উপায় না থাকে যেটা আসলে আম নাকি খাস, তখন সেটাকে কি বলা হবে, মানবী আম বলা হবে। ওকে, এরপরে দেখো এখানে বিশেষ একটা কথা বলা হচ্ছে যে মান ও মা শব্দ দুটি শর্ত ও জাযা এর জন্য ব্যবহার হয়। সাধারণভাবে আমরা জানি মান এবং মা এই দুইটা সাধারণত কি ইসমুল মাউসুল, এটা এবং হারফুল ইস্তেমাম হিসেবে ব্যবহার হয়। কিন্তু কখনো কখনো যখন এটা ইসমুল মাউসুল হবে, তখন এর মধ্যে কি আসতে পারে, শর্ত জাযার অর্থ কি হয়, আসতে পারে। এটা আমাদের ভিন্ন আলোচনা, আমরা এটা ব্যাকরণিক আলোচনায় দেখব। অর্থাৎ এটার উদাহরণ হতে পারে যে যেটা শর্ত বোঝাচ্ছে এবং কি জাযাও বোঝাচ্ছে। যেমন আমরা কি বলতে পারি যে মাই ইয়ামাল আমালান সালিহান ইয়াদখুল আল জান্নাতা, মাই ইয়ামাল আমালান সালিহান ইয়াদখুলিল জান্নাতা। অর্থাৎ মান এখানে ইসমুল মাউসুল, সাথে সাথে আবার শর্তের অর্থ দিচ্ছে। এই কারণেই মাই ইয়ামাল, এই যে মান শর্তের অর্থ দেওয়ার কারণেই এই মুজারেকে কি দিয়েছে, শর্তকে জজম দিয়েছে। ইয়াদখুলিল জান্নাহ, ইয়াদখুল এখানেও কি করেছে, জাযাকে কি দিয়েছে, জজম দিয়েছে। আচ্ছা, আশা করি তোমরা আমাদের যে আমের প্রধান যে দুইটা প্রকার ওটা বুঝতে পেরেছো, একটা লাফজি এবং একটা কি মানবী। লাফজি হচ্ছে যেটা, যে শব্দটা দেখেই আমরা বুঝতে পারবো যে এটা কি হয়েছে, আম হয়েছে। আর মানবী হচ্ছে শব্দ দেখে বোঝা যাবে না যেটা আম হয়েছে, কিন্তু আমরা যদি অর্থের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে এটা কি হয়েছে, আম হয়েছে। এরপরে দেখো যে আম এর মূল যে প্রকার, যেটা নিয়ে আমাদেরকে আসলে জানতে চাওয়া হয়েছে প্রধানত, এটা কিন্তু হচ্ছে আসলে এইটা, যে উসুল শাসি গ্রন্থে আমকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভাইয়া, 2 ভাগে ভাগ করা হয়েছে। এই যে প্রথম একটা ভাগ হচ্ছে কি আল আমু খুসা আনহুল বাদু, আল আমু লাম ইউখাস আনহু শাইউন। এমন আম যার থেকে কিছু সদস্যকে খাস করা হয়েছে, যার থেকে কিছু সদস্যকে খাস করা হয়েছে, খাস করা। ওকে, আর এইটা হচ্ছে এমন আম যার থেকে কোনো সদস্যকে খাস করা হয়নি। ওকে, তো আম হচ্ছে প্রধানত এই 2 প্রকার, আল আমু খুসা আনহুল বাদ, এমন আম যার থেকে কিছু সদস্যকে কি করা হয়েছে, খাস করা হয়েছে, বিশিষ্ট করা হয়েছে। আর দ্বিতীয় হইতেছে আল আমু লাম ইউখাস আনহু শাই, এমন আম যার থেকে কোনো সদস্যকেই কি করা হয়নি, খাস করা হয়নি। এখন আমরা সংক্ষেপে এই দুইটা জানলাম, এখন আমরা এটার বিস্তারিত আলোচনা জানব। এরপরে দেখো প্রথম প্রকার অর্থাৎ আল আমু খুসা আনহুল বাদ, এমন আম যার থেকে কিছু সদস্য কি করা হয়েছে, খাস করা হয়েছে, বিশিষ্ট করা হয়েছে। অর্থাৎ এটি এমন আমকে বলা হয় যা প্রথমে আমই ছিল, ওকে, আম ছিল, কিন্তু পরে অকাট্য দলিল দ্বারা তার মধ্য হতে কিছু অংশকে কী করা হয়েছে, খাস করা হয়েছে। প্রথমত কী ছিল, আমই ছিল, কিন্তু পরবর্তীতে কী করা হয়েছে, কোনো একটা দলিলের কারণে সেটাকে কী করা হয়েছে, কিছু সদস্যকে খাস করা হয়েছে। যেমন উদাহরণ দেখো, এটার উদাহরণ মহান আল্লাহর বাণী ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু। এই যে আয়াতে আল ইনসান শব্দটি আমুন খুসা আনহুল বাদুর অন্তর্ভুক্ত।
কেননা এখানে ইল্লাল্লাযীন আমানু দ্বারা ইমানদারদের ক্ষতিগ্রস্ত মানুষদের থেকে খাস করা হয়েছে। তো ভাইয়া আমরা কিন্তু এই যে আমাদের উদাহরণ কিন্তু কি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু, এখানে এটা উদাহরণ কিসের? আল আম্মু খুস্সা আনহুল বাদ, অর্থাৎ এমন আম যে আম থেকে কিছু সদস্যকে কী করা হয়েছে? খাস করা হয়েছে। এই যে দেখো ইল্লার এই অংশটা তুমি বাদ দাও, প্রথমে কিন্তু এতটুকু ছিল, ইল্লার এই অংশটা একটু পরে আসো, মনে করো এই অংশটা নাই। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তার মধ্যে আছে। তো এই যে ভাইয়া প্রথমে কিন্তু এতটুকু আমই ছিল, অর্থাৎ বলা হলো সকল মানুষ ক্ষতির মধ্যে কি আছে, ব্যাপকভাবে সকল মানুষের জন্য ক্ষতিগ্রস্ততা কী করা হলো? সাব্যস্ত করা হলো। এরপরে কি করা হলো? ইল্লা দ্বারা কিছু সদস্যকে কি করা হলো? এই ক্ষতিগ্রস্ততার অবস্থা থেকে কি করা হলো? খাস করা হলো, বের করে দেওয়া হলো। বোঝা গেছে? কাদেরকে বের করা হলো? ইল্লাল্লাযীনা আমানু, ওই লোকরা ব্যতীত যারা কি করেছে? ঈমান এনেছে। অর্থাৎ প্রথমে কিন্তু কি ছিল? সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে এই ব্যাপকতাটা ছিল, আম ছিল, কিন্তু সেই আম থেকে কিছু সদস্যকে বের করে দেওয়া হচ্ছে যে না, সকল মানুষ না, বরং ওই সকল মানুষ ব্যতীত যারা আসলে কি করেছে? ঈমান এনেছে। বুঝতে পেরেছি? অর্থাৎ প্রথমে আম ছিল, পরে খাস করে দেওয়া হলো। এরপরে দেখো এই প্রকার আমের হুকুমটা কি? হুকুম হচ্ছে এই প্রকার আমের বিধান হলো খাস করার পর যে ফরদ তথা একক অবশিষ্ট থাকবে তার উপর কতইভাবে আমল করা ওয়াজিব, অর্থাৎ ধরতে হবে এই যে আমরা যে এতটুকু খাস করলাম, এই অংশকে খাস করার পরে অর্থাৎ ঈমানদারদেরকে বাদ দেওয়ার পরে বাকি যে সদস্যগুলো আছে এই সদস্যগুলোর উপর এই যে হুকুম যে তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, এই হুকুমটা কি থাকবে? বহাল থাকবে। এটা শুধু এই আয়াতের ক্ষেত্রে নয়, বরং কোনো বিধানের ক্ষেত্রে এইভাবে কতইভাবে এই যে অংশটা কি ছিল? মূলত আগেই কি ছিল? আম ছিল, পরবর্তীতে যে সদস্যগুলোকে খাস করা হলো ওই সদস্যগুলোকে বাদ দিয়ে ওই আগের যে অবস্থাটা ছিল ওই অবস্থায় হুকুমটা আবার কি হবে? তাদের উপরেই বর্তাবে। কিন্তু 3টি ফরদ অবশিষ্ট থাকা অবধি তাখসিসের সম্ভাবনা থাকবে। অর্থাৎ যখন আমার কি থাকবে? যেহেতু এখানে আম হইতে হলে বহুবচন আমার কি করতে হবে? বাদ দিতে হলে, খাসে যখন বাদ আমরা দিতে যাব, তো যেহেতু ফরদ সদস্য কয়টা থাকতে হবে? 3টা সদস্য থাকতে হবে, কারণ 3টা সদস্য যদি না থাকে তাহলে সেটা আর কি হতে পারবে না? বহুবচন হতে পারছে না, এবং সেভাবে ব্যাপকতার কি অর্থ দিতে পারছে না। তো বলছে 3টা ফরদ অবশিষ্ট থাকা অবধি তাখসিস এর সম্ভাবনা থাকবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে কি থাকবে? 3টা ফরদ অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত কি থাকবে? এই যে তাখসিস যে করা হলো, খাস বিশেষ সদস্যদেরকে যে কী করা হলো? বাদ দেওয়া হলো, সেটার সম্ভাবনা কি থেকেই যাবে। তো আমাদের কিন্তু প্রথম প্রকারে কিন্তু আলোচনা আমরা জানলাম আল আম্মু খুস্সা আনহুল বাদ, অর্থাৎ যেই আম থেকে কিছু সদস্যকে কী করা হয়েছে? আলাদা করা হয়েছে। অর্থাৎ আগে সেটা কি ছিল? ব্যাপক ছিল, সেই ব্যাপকতা থেকে কিছু মানুষকে আমরা কি করেছি? বিশিষ্ট করে দিয়েছি। এবং এটার হুকুম হচ্ছে যাদেরকে বিশিষ্ট করা হয়েছে তারা বাদে বাকি যে সদস্যগুলো আছে এই সদস্যগুলোর উপর হুকুমটা কি থাকবে? বহাল থাকবে কতইভাবে, এবং এর উপর আমল করা কি ওয়াজিব। প্রথম প্রকার। এখন দেখো আমরা দ্বিতীয় প্রকারে আসি। দ্বিতীয় প্রকারটা কি? আমুন লাম ইউখসাস আনহু শাই, যে এমন আম যার থেকে কোনো সদস্যকে কী করা হয়নি? তাখসিস করা হয়নি। এটি এমন আমকে বলা হয় যাহা হতে পরবর্তীতে কোনো কিছু কী করা হয়নি? খাস করা হয়নি। আগেরটা কিন্তু কী ছিল? আম ছিল, কিন্তু পরবর্তীতে খাস করা হয়েছে, কিন্তু এটা কি নয়? খাস করা হয়নি। উদাহরণ দেখো, ইস্তানজিহু মিনাল বাউল। ইস্তানজিহু অর্থ কি? তোমরা পরিহার করো বা বেঁচে থাকো, তোমরা পেশাব থেকে কি থাকো? বেঁচে থাকো। অর্থাৎ পেশাবের ছিটা থেকে তোমরা কি থাকো? বেঁচে থাকো, পবিত্রতা অর্জন করো। তোমরা পেশাব থেকে পবিত্রতা অর্জন করো। এখানে শব্দটি আমুল লাম ইউখসাস আনহু শাইয়ের অন্তর্ভুক্ত, কারণ এখান থেকে পরবর্তীতে কোনো কিছু খাস করা হয়নি। এই যে দেখো, এইটা হচ্ছে ইস্তানজিউ মিনাল বাউলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি তার উম্মতদেরকে আদেশ করেছেন যে তোমরা পেশাবের বিষয়ে কি থাকো? সতর্ক থাকো, পেশাব থেকে তোমরা কি থাকো? পবিত্রতা অর্জন করো। এই যে আদেশ করলেন একটা ব্যাপকভাবে, এটা কিন্তু জমার সিগা। জমা মুজাক্কার হাজারের সিগা।
তোমরা পেশাব থেকে কি থাকো, বেঁচে থাকো। যদিও এখানে জমা মুজাক্কার হাজির ব্যবহার করা হয়েছে, কিন্তু এর মধ্যে যদিও মুজাক্কারের সিগা, কিন্তু মুয়ান্নাসও কি এর মধ্যে কি আছে, অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে, ব্যাপকভাবে সকলকে পেশাব থেকে কি করতেন, পবিত্রতা অর্জন করতে কি করলেন, আদেশ করলেন। কিন্তু পরবর্তীতে কিন্তু কি করলেন না, তাকসিস করলেন না। পরবর্তীতে বলে দিলেন না যে এই এই লোক ব্যতীত, এই এই শ্রেণীর লোক ব্যতীত এরা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলেও চলবে, এমনটি কিন্তু কি করেননি, বলেননি। যদি বলতেন তো তখন এইটাও আমাদের প্রথম প্রকার আমন হুসা আনহুল বাদ, সেই প্রথম প্রকারের মধ্যে পড়ে যেত। যেহেতু এখানে তিনি আলাদাভাবে কোনো কিছু কি করেন, তাকসিস করেননি, সুতরাং এটা কোন আম, এটা হচ্ছে এমন আম যে আম থেকে কোনো কিছু কি করা হয়নি, তাকসিস করা হয়নি। এটার হুকুমটা কি? এই আমের হুকুম হচ্ছে, এখানে আমরা জানি ফিকহের মাসালাগুলোতে আমাদের এক একজনের ইজতিহাদের পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে আমাদের কি হয়ে যায়, মতের পার্থক্য হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, ইমামদের মধ্যে কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়। এমনিভাবে এই মাসালায়, এই হুকুমের ক্ষেত্রেও আমাদের ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই দুইজনের মধ্যে কি আছে, একটু মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতে খাস এর ন্যায় অকাট্যভাবে আমল করা কি ওয়াজিব। খাসের ন্যায় অকাট্যভাবে এটা, এই আমের উপর কি করতে হবে, আমল করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মতে এটা কিয়াস বা খবরে ওয়াহেদের মত সমান, তাই এটার উপর জন্নিভাবে কি করতে হবে, আমল করতে হবে। অর্থাৎ দুইজনের ইখতিলাফের পার্থক্য, একজন বলতে চান যে অকাট্যভাবে বা কতঈভাবে কতঈভাবে কি করতে হবে, আমল করতে হবে। আর একজন বলেন কি জন্নিভাবে কি করতে হবে, আমল করতে হবে। এবং কতঈ এবং জন্নি দুইটার মধ্যে কি পার্থক্য আছে। যেমন দেখো, খবর ওয়াহেদ এটা কিসের ফায়দা দেয়, জন্নিয়াতের ফায়দা দেয়। অর্থাৎ খবর ওয়াহেদ দিয়ে কি করা যায় না, কোনো একটা বিধান সাব্যস্ত করা সাধারণত কি যায় না। কিন্তু খবর মুতাওয়াতির এটাকে আবার কি দেয়, অকাট্যতার পরিচয় বহন করে, সেটা দিয়ে কী করা যায়, বিধান কী করা যায়, দলিল হিসেবে দেওয়া যায়, বিধান সাব্যস্ত করা যায়। এমনিভাবে আবু হানিফা রহমতুল্লাহ আলী বলতে চান যেটা খাসের মতোই, এর উপর আমল করা ওয়াজিব হবে। শাফি রহমতুল্লাহ আলী বলেন যেটা খবর বা কিয়াস বা খবর ওয়াহিদের মতো, এটা সরাসরি অকাট্যভাবে আমল করা ওয়াজিব নয়, তবে এর সাথে যদি বিভিন্ন কারাইন বা দালাইল থাকে তখন কি করা যাবে, আমল করা যাবে। এবং আমল করাটা তখন কি হবে, আবশ্যক হবে। সাধারণভাবে আমল করাটা কি নয়, আবশ্যক নয়। তো ভাই এই হচ্ছে আমরা তোমার প্রশ্নে যে আমের প্রকার সম্পর্কে কী করা হয়েছিল, আলোচনা করা হয়েছিল। সেই দুইটা প্রকার আমরা কি করলাম, আলোচনা করলাম। একটি প্রকার হচ্ছে এমন আম যার থেকে কিছু সদস্যকে কী করা হয়েছে, বিশিষ্ট করা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে এমন আম যার থেকে কোনো সদস্যকে আর কি করা হয়নি, বিশিষ্ট করা হয়নি। এবং সেগুলোর হুকুম সম্পর্কে আমরা কি করলাম, জানলাম। এখন আমরা আছি এই প্রশ্নের সর্বশেষ অংশে, অর্থাৎ যেটি লিখেই আমরা আমাদের উত্তর কী করে দিব, শেষ করে দেব, ক্লোজ করে দিব। সেই অংশটি হচ্ছে কি, অর্থাৎ উপসংহার। অর্থাৎ শেষে আমরা কি বলতে পারি, যে আম একটি ব্যাপক অর্থবোধক শব্দ, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী এটা কিসের মতো, খাসের মতো অকাট্য, এবং এর উপর আমল করা কি ওয়াজিব। বাস শেষ। তুমি তোমার মতো করে এখানে কি করতে পারো, একটা বা দুইটা বাক্য এখানে কি করতে পারো, দুইটা বা তিনটা বাক্য তুমি নিজের থেকে লিখে দাও, নিজের থেকে বানিয়ে দাও। এগুলো কিন্তু ভাইয়া মুখস্থ করার কিছু নেই, জাস্ট একটু তোমরা কি করবা, বুঝবা এবং সে অনুযায়ী কী করবা, পরীক্ষার খাতায় লিখে চলে আসবা। ইনশাল্লাহ পরীক্ষক তোমাকে আদর যত্ন করে পরিপূর্ণ মার্কই তোমাকে কী করবেন, দেবেন। তো ভাইয়া এইরকম এই আমের আলোচনার মতো আর কোন কোন প্রশ্ন নিয়ে তোমাদের সমস্যা আছে এবং তোমরা আর কোন কোন আলোচনা জানতে চাও, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কী করবা, আমাদেরকে জানাবা। ইনশাআল্লাহ আমরা তোমাদের এই কমেন্টগুলোকেই আমরা বিবেচনা করব এবং সে অনুযায়ী আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব, যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কী হবে, অনেক সহায়তা হবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা প্রিপারেশন গ্রহণ করব এবং ভালো একটা রেজাল্টের অপেক্ষায় থাকব। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।